পেশায় কাজ করছেন এবং কাজ করে বেশ তিনি আনন্দিত এবং গর্বিত। আমরা শুনবো আরো একজন অতিথি যিনি আমাদের সাথে রয়েছেন এটিএম গোলাম মোল্লা স্যার। এটিএম গোলাম মোল্লা স্যারের কথা শুনবো। স্যার, আপনার কাছে জানতে চাই যে ইন্সুরেন্স ক্যারিয়ার কিভাবে আপনার জীবনে শুরু হয় ও বর্তমানে আপনার অবস্থানের মধ্যে দিয়ে হয়? জি। ধন্যবাদ মোহাম্মদ হোসেন ভাই। আমারটা একটু ভিন্ন রকম। আমি বেসিক্যালি একটা কলেজের লেকচারার, পলিটিক্যাল সায়েন্সের লেকচারার। লেকচারার হওয়ার পরে প্রেক্ষাপটের কারণে, কলেজের কারণে সেখানে আমার স্যালারিটা আমাদের অনেকের হয় না এমপিও ভুক্তির কারণে। তখন আমাকে ফারিস্টের দাওয়াত করেন। আমি বলি আমি কাজ করবো না, আমি ইমাতে কাজ কখনোই করবো না। আলটিমেটলি 3 মাস আমি কোনো কাজ করি না। উনি একদম কোর্ট নিয়ে গেলেন, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপর আমার মিসেস অনেক উদ্বুদ্ধ করছে। আমি 3 মাস কাউকে বলতে পারি নাই। আমি 3 মাস পর পরবর্তী 3 মাসে এত ভালো করি যে ইউনিট ম্যানেজার, তখন তো এমএম পোস্ট ছিল, মার্কেটিং ম্যানেজার হয়ে বিএম হয়ে যায়। আমি এইভাবে চলা শুরু। তারপরে 10 বছর করার পর আমি বাদ দিই। আসলে আমি মাঝখানে আর করি না। তখন অন্য পেশায় যুক্ত হয়ে যায়। আসলে আমার একটা সফটওয়্যার বিজনেসে যুক্ত হয়ে যায়। নাটোর সফটওয়্যার ফার্ম ছিল। করোনাকালীন সময়ে আমার অবস্থাটা ফার্মের 300 সফটওয়্যার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বন্ধ হয়ে যায়। ওই সময় আমার লিডার রাজশাহী সেলস অফিসের এসএম স্যার মাহমুদুল স্যার, সুলতান স্যার, যিনি নামে যিনি পরিচিত, আব্দুল্লাহ মাহমুদ সুলতান স্যার, উনি আমাকে বলেন যে আসেন আমার সঙ্গে একটু কাজ করি। এবং একদিন বললেন যে আপনি স্মার্ট হয়ে একটু আসেন, একজনের সাথে দেখা করবো। তখন রাজশাহীতে হোটেল নাইসে অফিসারের সঙ্গে আমাদের দেখা হয়, কথা হয় 2020 সালে। সেদিন দেখা হওয়ার পর আমার ভালো লেগে যায়। আসলে লিডারকে, লিডার হচ্ছে মেইন বিষয়। তাকে ভালো লাগে, তাদের এই কোম্পানির আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেলস পলিসিটা ভালো লাগে। লাগার পরে তখন মনে করি যে ঠিক আছে শুরু করি। এই শুরুর অবস্থানেই আমার রাজশাহী লিডার বলেন, সুলতান স্যার, যে আপনাকে নতুন জায়গায় যেতে হবে, রাজশাহী ছেড়ে চলে যেতে হবে হলো নওগাঁ, না হলে চাঁপাইনবাবগঞ্জ। আমি ভাবলাম যে নওগাঁটা আমার জন্য একটু রাস্তাঘাট খারাপ, চাপাই গেলে সুবিধা হয়। জন্মসূত্র আমার চাঁপাইনবাবগঞ্জ, আমি জন্মে চাপাই, আমার নানার দেশ চাঁপাইনবাবগঞ্জ, ওখানে জন্ম হয়। আব্বাও চাকরি করতেন সেখানে। ভাবলাম যে এটা একটা হিজরত মনে করি। আল্লাহ রসুল তো নানার দেশে হিজরত করতে গেছেন, আমিও চলে যাই। তো ফেব্রুয়ারিতে আসি। স্যারের ওখানে দেখা হওয়ার পরে কিন্তু ওই সময় চাপায় চরম করোনা, এবং আমি খুব খুব কষ্ট অবস্থায় গেছে। প্রতিটা রাস্তায় হেঁটে হেঁটে চলেছি। 8 মাস আমি কিছু করতে পারিনি। তারপরে একটা সময় মোটামুটি মানে তখন মনে হয়েছে চাপায় ছেড়ে দেবো, আর থাকবো না। আমাদের ডিএমডি স্যারটা কথা বলতেন যে লেগে থাকেন, ইনশাল্লাহ হবে। তো সেই লেগে থাকা থেকে শুরু করি। আমি চাপাইতে একা আসি। এখন চাপাই শহরে আমাকে নাম না জানলেও মানুষ বলে যে আলফা যাচ্ছে। আমি আলফাকে ব্র্যান্ড চিনাইছি চাপাইকে। এবং আমার একটা পরিকল্পনা ছিল, আমি 1 মাসের পরিকল্পনা, 100 দিনের পরিকল্পনা, 1000 দিনের পরিকল্পনা। তো যাই হোক, আল্লাহর রহমতে 1000 দিনে আমি সাকসেস হয়েছি। 1000 দিনের সাকসেস। আমি আলফা লাইফের 300 ব্রাঞ্চ ম্যানেজারের মধ্যে 23 সালে আমার বিজনেস টার্গেট ছিল 1,20,00,000। আমি সেখানে করেছি 2,20,00,000 বিজনেস। এইটা করাই একেবারে ব্রাঞ্চ ম্যানেজার অবস্থান, একটা ভালো অবস্থানে চলে আসি। এবং কোম্পানি যেহেতু হেঁটে হেঁটে করতাম, তাই কোম্পানি আমার একটা ব্র্যান্ড নিউ কার গিফট করছেন গত জানুয়ারি 4 তারিখে ব্রাঞ্চ ম্যানেজার মিটিংয়ে। 5 তারিখে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং এর জন্য চলে যায় নেপাল। নেপাল থেকে ফিরে আসি। আসার পর গাড়ি হ্যান্ড ওভার করে চাপাই চলে আসি। এবং এখানে আমি বিজনেস করার জন্য মোটামুটি আমাদের যে ট্যুর ছিল, মিশর ট্যুর অ্যাচিভ করি। মিশর করছি, ওমরা অ্যাচিভ করছি, মালয়েশিয়া করছি, সিঙ্গাপুর করছি। কোম্পানির যা যা অ্যাচিভমেন্ট ছিল আমি 23 সালে সব করছি। মানে এত কষ্ট করছি জুলাই থেকে ডিসেম্বর, যে আমার জীবনের সর্বোচ্চ কষ্ট করছি। রাত্রি 1:30, 2টা, 2:30 পর্যন্ত আমি কাজ করছি। 18 ঘন্টা, 22 ঘন্টা কাজ। তো যাই হোক, এই কাজের কারণে পরিশ্রম করছি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়ায় আজকে এই জায়গাটা দাঁড় করাইছি। ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জের ব্র্যান্ড আলফা নামে, নাম আমার না জানো, সবাই জানে যে হাতে একটা ডায়েরি, এই পোশাকে আমি যে পোশাক পরে আছি, আমি সবসময় এই পোশাকে থাকি যতক্ষণ কাজ করি। এইটাকে চিনাইছি আমি। স্যার বললো গাড়ির সময় যে আর হেঁটে হেঁটে চলতে হবে না, আপনার জন্য হাঁটার ব্যবস্থা আর লাগবে না, আপনাকে গাড়ি দিছি। আমি রাজশাহী দেখি, রাজশাহীর 2-3টা উপজেলা, দুর্গাপুর, ভবানীগঞ্জ, চারঘাট, নাটোর, নওগাঁ, সবগুলা ইনশাল্লাহ দেখে আমার টিম দিয়ে কভার করি। আর আমি মনে করি যে এই পেশার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা লিডার। লিডার যদি ঠিক হয় তাহলে ইনশাল্লাহ সেখানে সাকসেস হওয়া সম্ভব। আমার লিডার হচ্ছেন অফিসার, আমার লিডার হচ্ছে সুলতান স্যার।
ওনাদের আজকে এই অবস্থানে আমি ইনশাআল্লাহ আজকে এখানে আপনাদের দোয়ায়